আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুম স্ট্রং জল খাবার। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন রেজালা। এখন দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি ঘি দিব। এটাকে আমি ঘি দিয়েই রান্না করব। ঘি দিয়ে রান্না করলে চিকেনটা মজা হয়, আর ফ্লেভারটা, ঘিয়ের ফ্লেভারটাই অন্যরকম। দিয়ে দিয়েছি আমি ঘি, দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আপনাদের যার পছন্দ মতন দিয়ে নেবেন, যার যেমন যতটুকু খান। আমি অল্প চিকেন রান্না করতেছি তো, তাই আমি বেশি দিচ্ছি না। পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব এখন রসুন বাটা, আদা বাটা, একটু পেঁয়াজ বাটা দেওয়া লাগতো, কিন্তু পেঁয়াজটাকে আজকে বেটে নিলাম না। একটু আদা রসুনের গন্ধটাকে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে অন্যান্য মশলাগুলি দিয়ে দিব। আদা রসুনের গন্ধটা চলে গেছে, এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অন্যান্য মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে জয়িত্রী, পোস্তদানা, জায়ফল গুঁড়া, এটা বাটা, তিনটাকে একসাথে করা। এটা দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চামচ। লবণ স্বাদ মতন, যার যেমন দিয়ে দিবেন। এটার মধ্যে কিন্তু আমরা হলুদ দিই না, চিকেন রেজালার মধ্যে হলুদ দেই না, একটু মরিচের গুঁড়া দিই, এখান থেকেই কালার আসবে সুন্দর। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি দিচ্ছি 4টি লবঙ্গ, 8টি গোলমরিচ, 3টি এলাচ, দারচিনি 2 টুকরা, 1টি তেজপাতা। যেহেতু মুরগিটা অল্প, তাই আমি অল্প করে দিচ্ছি সব কিছু। এগুলি সব আমি ঢেলে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটাও উঠে গেছে সুন্দর মতো। এর মধ্যে আমি এখন দিয়ে দিব, এটা আজকে আমি দই দিয়ে রান্না করব না, রান্না করছি আমি সাওয়ার ক্রিম দিয়ে। এটাকে আমি ফিটিয়ে নিয়েছি সুন্দরভাবে। এটাকে আমি দিয়ে দিব এখন 2 চামচ। এটা দইয়ের কাজটা করে। এটা দিলে দই লাগবে না, দইয়ের চেতেও এটা টেস্ট বেশি, রান্না করলে ভীষণ মজা হয় খানা এটা দিয়ে রান্না করলে। তারপরে দিয়ে দিব আমি বাদাম বাটা। এখানে পেস্তা বাদাম, কাজু বাদাম দুইটাকে একসাথে করে বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি আমি। 2 চামচ। এটাকে ভালোভাবে কষিয়ে নেব একসাথে। সুন্দর মতন হয়ে গেল আমার মশলা কষানো, কালারটাও সুন্দর আসছে, কত সুন্দর হয়েছে কালারটা। এর মধ্যে আমি দিয়ে দিব
চিকেনটাকে। এখানে আমার 900 গ্রামের মতন আছে চিকেন। এটাকে আমি ভালোভাবে কষে নেব। একটু ঢেকে দিব। একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে এখানে বাদাম বাটা দেওয়া, ক্রিম দেওয়া নিচে লেগে যেতে পারে। কালারটাও কত সুন্দর আসছে। কত সুন্দর কালারটা আসছে। এখন নামাবার আগে এর মধ্যে দিয়ে দিব আস্ত কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব কুকিং ক্রিম, উপর দিয়ে ঢেলে দিচ্ছি কুকিং ক্রিম, দিয়ে দিব 1 চিমটি চিনি, কালারটা কত সুন্দর আসছে। এর উপরে দিয়ে দিব একটু বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিলেও বেরেস্তার একটা ফ্লেভার সুন্দর থাকে। হয়ে গেল আমার চিকেন রেজালা। প্লিজ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দেন, সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।